Welcome viewers. This is Gautam Bahadur and I welcome my channel. I welcome you to my channel English Grammar by Gautam Bahadur. আজকের বিষয়টি আবার প্রিপোজিশনের ওপর। আজকের প্রিপোজিশনটি একটু অন্যরকম, কয়েকটা খণ্ডে নেওয়া হয়েছে। যে ব্যবহারগুলি কখনো কখনো এই ধরনের প্রিপোজিশনের ব্যবহারে আমাদের একটু সমস্যা হয়, সেই সমস্যাগুলিকে এখানে পরিষ্কার করে দেখানো হয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক ড্রাই আপ আর ড্রাই আউট। এখানে আপ এবং আউট এই দুটিকে ড্রাই ভার্বের সঙ্গে অ্যাডভার্ব হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ এই দুটি ফ্রেজাল ভার্বের মতো ব্যবহার করা হয়েছে। একটি চিত্রের মাধ্যমে দুটির কম্প্যারিজন আমি দেখানোর চেষ্টা করেছি। আপ কথাটা এবং আউট কথাটা, এই দুটো শব্দ যখন কোনো ভার্বের সঙ্গে, বিশেষ করে মোশন ভার্ব বা অ্যাকশন ভার্বের সঙ্গে যুক্ত হয়, তখন সেক্ষেত্রে একটা কমপ্লিটনেস বোঝানো হয়, অর্থাৎ কোনো এক কিছু কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এরকম বোঝানো হয়। তো ড্রাই আপ তার পাশে লেখা আছে কমপ্লিট, এবং ড্রাই আউট তার পাশেও লেখা আছে কমপ্লিট। ছবিটির নিচে ড্রাই আপের নিচে একটি সূর্য এবং সূর্যের নিচে একটি ছোট্ট পন্ড, এবং সেখান থেকে কিছু তীর চিহ্ন উপর দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ এগুলিকে আমি দেখানোর চেষ্টা করেছি বাষ্পমোচন বা ইভ্যাপোরেশন অফ ওয়াটার, জলের বাষ্পমোচন। আমরা শীতকালে বা শীতের পর যখন গরম পড়ে তখন দেখি যে খাল বিল পুকুর নদী অনেক কিছুই শুকিয়ে যায়। শুকিয়ে যায় বলতে সেখানে অনেক জল থাকে এবং সেই জল বাষ্পমোচন হতে হতে বিলিয়ে যায় বায়ুমণ্ডলে, এবং সেটা ফাঁকা হয়ে যায়, শূন্য হয়ে যায়, জল শূন্য পুকুর। তাহলে কি হলো? ড্রাই আপ। আপ কথাটা ব্যবহার করা হয়েছে এই কারণে যা সেটা উপরের দিকে চলে যাচ্ছে, সূর্যের আলোর বা উত্তাপে সেই জল বাষ্পমোচন হয়ে উপরে চলে যাচ্ছে, উপরে, অর্থাৎ আপ। তো সেই জন্য আপ কথাটা ব্যবহার করা হয়েছে, কারণ এখানে জল আছে এবং জলের বাষ্পমোচন হচ্ছে এবং বাস্তবে সেটা উপরে যাচ্ছে। এটা একটা ভৌতবিজ্ঞান বা ভূগোলের সূত্র যে গরম জিনিস উপরের দিকে উঠে যায় হালকা হয়ে, তো সেইভাবেই এটাও চলছে, তাই ওপরের দিকে যাচ্ছে আপ, এবং এভাবে হতে হতে পুকুরটা একসময় পুরোপুরি শুকিয়ে যাবে। তাই সেই সেন্সে বলা হচ্ছে ড্রাই আপ, অর্থাৎ শুকিয়ে যাওয়ার প্রক্রিয়া কমপ্লিট। আর ড্রাই আউট, এখানেও শুকিয়ে যায়, কিন্তু এখানে যেটা হচ্ছে কোনো কঠিন বস্তু বা সলিড বস্তুর ওপর, আর ড্রাই আপটা হচ্ছে লিকুইড। কোনো লিকুইড জিনিস, তরল পদার্থ যখন বাষ্পীমোচন হয়ে চলে যাচ্ছে, এবং দেখতে পাচ্ছি আমরা যেমন নদীর জল, পুকুরের জল, খাল বিলের জল, এগুলোকে জল দেখতে পারি, কিন্তু বাষ্পীমোচন হতে আমরা অনুভব করি, সেটাকে চোখে দেখতে না পারলেও তো বোঝা যায় যে জলটা ইভ্যাপোরেট হয়ে চলে যাচ্ছে। কিন্তু ড্রাই আউটের ক্ষেত্রে কি হয় না, ড্রাই আউটটা হচ্ছে যেমন হচ্ছে শীতকালে আমাদের ত্বক ফেটে যায়, আমাদের ত্বকের যে জলীয় বাষ্প বা ময়েশ্চার আছে সেটা শুষ্ক হয়ে বাতাসে টেনে নেয়, যার জন্য আমাদের ত্বক ফেটে যায় এবং খসখসে হয়ে যায়। তো সেরকমভাবেই কোনো কাঠের মধ্যে জলীয় বাষ্প থাকে, সেটাও শুষ্ক হয়ে বেরিয়ে যায়। মাটিও ফেটে যায়, অর্থাৎ মাটির জলীয় বাষ্প সেটাও চলে যায়। এমনকি গরুর গোবরও ঘুঁটো হয়ে যায়, অর্থাৎ গোবরের জলীয় বাষ্প বেরিয়ে যায় এবং সেটা ঘুঁটোয় পরিণত হয়। তো যখন কোনো সলিড বস্তু থেকে তার ভেতরের লিকুইড বা ময়েশ্চার যখন শুষে নেয়, টেনে নেয়, বের করে নেয়,
এই সেন্সে ড্রাই আউট অর্থাৎ আউট হয়ে যাচ্ছে, কোনো বিষয় কোনো ভিতর থেকে আউট হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আর এটা আপ হয়ে যাচ্ছে অর্থাৎ ওপরের দিকে, যেহেতু এগুলো ওপরের দিকে চলে যাচ্ছে, জল সরাসরি বাষ্পীমোচন হয়ে উপরে চলে যাচ্ছে, তাই আপ। কিন্তু এগুলোকে আমি উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে সেটা বুঝতে পারছি না, কারণ একটা গাছ, একটা মানুষের ত্বকের এখান থেকে কোথা থেকে যাচ্ছে না যাচ্ছে সেগুলো বোঝা যায় না, তাই এক্ষেত্রে আউট বলা হয়েছে, অর্থাৎ শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, গাছের গুঁড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, মাটি থেকে বেরিয়ে যাচ্ছে, এই সেন্সে আউট বলা হচ্ছে। তো এখানে কয়েকটা প্রিপোজিশনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে আমি দেখিয়েছি এক্সাম্পল। ড্রাইড আপ পন্ড অর্থাৎ এমন একটা পুকুর যেখানে আর জল নেই। ড্রাইড আপ রিভার এমন একটা নদী সেখানে আর জল নেই। ড্রাইড আপ এনার্জি যেমন জল হচ্ছে কোনো কিছু সোর্স, উৎস, জীবনের উৎস, সেরকম আমাদের শরীরের মানসিক কিছু উৎস আছে, যেমন হচ্ছে এনার্জি, যেটার মাধ্যমে আমরা মনোবল পাই, কর্মক্ষমতা পাই। তো সেই এনার্জিও এই সেন্সে, অর্থাৎ এটা ফিগারেটিভ সেন্সে, অর্থাৎ প্রতিটা শব্দের দুরকম মানে হয়, একটা লিটারাল অর্থাৎ আক্ষরিক অর্থ, আর একটা ফিগারেটিভ অর্থাৎ রূপক অর্থ। শব্দগুলি আগেই আলোচনা করা হয়েছে। তো সেই রূপক অর্থে এখানে এনার্জি, ড্রাইড আপ এনার্জি অর্থাৎ এনার্জিকেও বের করে নিচ্ছে। ড্রাইড আপ সয়েল, ড্রাইড আউট সয়েল, ড্রাইড আউট স্কিন, ড্রাইড আউট ফ্রুট। এইভাবে যে কোনো জিনিসের সলিড বস্তু থেকে যদি ময়েশ্চার বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা আউট ইউজ করব। এবার একটি দ্বিতীয় টপিক, সেখানেও কিছু টুকরো টুকরো বিষয় এনেছি যেগুলো আমাদের অনেক সময় বুঝতে ভুল হয় বা কাজে লাগে। তো সে বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে কোনো কিছু বিষয়ে বলার বিষয়, যেমন হচ্ছে অ্যাবাউট, অ্যারাউন্ড, ওভার, টু আর অন। তো আমরা কোনো কিছু বিষয়ে বলি, সেই বিষয়টা কখনো দেখা যাচ্ছে যে সেটা কেন্দ্রিক, কখনো দেখা যাচ্ছে সেটা পুরোপুরি কেন্দ্রিক না হয়েও কিছু আশেপাশে, আবার দেখা যাচ্ছে তার থেকেও কিছু দূরে, অর্থাৎ বিষয়টা সম্বন্ধে পুরোপুরি না বলে তার আশেপাশে দিয়ে বেরিয়ে গেল। আবার কখনো দেখা যাচ্ছে বিষয়টার উপর বলছে কিন্তু সেই বিষয়টা কোনো নির্দিষ্ট বিষয়ের উপর, অর্থাৎ যে কোনো বিষয়ের উপর নয়। যেমন হচ্ছে ওভারের ক্ষেত্রে হচ্ছে বা টু এর ক্ষেত্রে হচ্ছে। আবার কোনো বিষয়ে একদম পার্টিকুলার সেই বিষয়, অর্থাৎ সেই বিষয়ের কেন্দ্রে সেই বিষয়টিকেই বলা হচ্ছে, অর্থাৎ বিষয়টা কন্টেন্টটা পুরোপুরি সেই বিষয়টাকের উপর যার উপর এটি বলা হচ্ছে। তো সেরকম ক্ষেত্রে কয়েকটা প্রিপোজিশন আছে যেগুলো আমাদের সময় অনেক সময় সমস্যার সৃষ্টি করে। তো সেগুলি দেখিয়ে দিচ্ছি। যেমন অ্যাবাউট, অ্যাবাউট ক্ষেত্রে কি, অ্যাবাউট একটা প্রিপোজিশন, এটার আরেকটা মিনিং হয় কনসার্নিং, রিগার্ডিং, কনসার্নিং, রিগার্ডিং, এগুলো এক ধরনের পার্টিসিপেল প্রিপোজিশন। ভার্ব থেকে তৈরি হচ্ছে আইএনজি দিয়ে, রিগার্ড প্লাস আইএনজি, কনসার্ন প্লাস আইএনজি। এগুলো হচ্ছে অ্যাবাউট সেন্সে বলা হয়, অর্থাৎ কোনো কিছু বিষয়, অর্থাৎ কোনো বিষয়ে বলা। যেমন এক্সাম্পল দিয়েছি, গজা টক অ্যাবাউট এডুকেশন। আবার সেই গজা কি বলছে না, কোনো শিক্ষার বিষয়ে কথা বলছে, অর্থাৎ গজাকে কিছু বলতে দেওয়া হয়েছে, তার টপিক হচ্ছে এডুকেশন এবং সে সে বিষয়ে বলছে। অ্যাবাউট, যদি আমি অ্যাবাউট কথাটা এখানে বলছে বিষয়, এবং এটা একটা বলতে গেলে এটা কোনো লিটারেলিভাবে বলা যাচ্ছে, লিটারেলি অর্থাৎ যে কোনো মনে হচ্ছে স্প্যাটিয়াল বলেছিলাম, যেটা যে কোনো বিষয়, সাবজেক্ট এবং ল্যান্ডমার্ক যে বিষয়টা দেখানো হয়েছিল। অ্যাবাউট কিন্তু সেই ধরনের প্রিপোজিশন না এখানে, অর্থাৎ এখানে ল্যান্ডমার্কটা দেখানো যাচ্ছে না বা সাবজেক্টটাও ছবি এঁকে বোঝানো যাচ্ছে না। কিন্তু যদি এটাকে সেইভাবে দেখা যায় তাহলে অ্যাবাউট মানে হচ্ছে এইরকম যে কোনো বিষয়ের খুব কাছাকাছি আছে, টাচ করে নেই কিন্তু কাছাকাছি আছে। যেমন অন আমরা দেখেছিলাম যে কোনো বিষয়কে টাচ করে থাকে, তো অ্যাবাউট টাচ না করলেও কাছাকাছি আছে, অর্থাৎ অ্যাবাউটটা অনের মতন কিন্তু নিখুঁত নয়। তো অ্যাবাউট আর অনের একটা ছোট্ট তুলনা এখানে দিলাম, কারণ বিষয়টা অনেক সময় ভুল হয় অ্যাবাউট আর অন নিয়ে। তাই গজা টকড অ্যাবাউট এডুকেশন, গজা এডুকেশন সম্বন্ধে কথা বলল।
অর্থাৎ গজার বিষয়বস্তু ছিল এখানে এডুকেশন। অ্যারাউন্ড, কোনো বিষয়ে আশেপাশে বলা, অর্থাৎ আহ, আমরা কখনো কখনো বলি যে বিট অ্যাবাউট দ্য বুস্ট কথাটা বলা হয়, অর্থাৎ বিষয়ে বিষয় না বলে অল্প স্বল্প বলে তার আশেপাশে অনেক কিছু বলে আমি আমার সময় নষ্ট করে দিলাম। তো এখানেও অ্যারাউন্ড, অ্যারাউন্ড কথাটার মানেই হচ্ছে রাউন্ড, অর্থাৎ গোল করে ঘিরে আছে, অর্থাৎ কেন্দ্রবিন্দু হচ্ছে বিষয়, আর সেই বিষয়ে কেন্দ্রবিন্দুতে না গিয়ে তার চারদিকে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ এখানে কোনো বিষয়ের আশেপাশে বলা। এখানেও সেন্টেন্সটা একই রকম, গজা টক অ্যারাউন্ড এডুকেশন। এখানেও গজা শিক্ষার বিষয়কে কেন্দ্র করে তার আশপাশ দিয়ে কিছু বলল, অর্থাৎ এখানে যে বিষয়টা বলল, শিক্ষার উপর যে স্পিচ দিল, সেটা পুরোপুরি শিক্ষা কেন্দ্রিক নয়, তবে শিক্ষাকে ছুঁয়ে গেল, কাছাকাছি, এরকম বোঝানো হচ্ছে। ওভার, ওভারটা কখন ব্যবহার করা হয়? কোনো বিবাদের বিষয়কে বলা হয়, যেমন হচ্ছে গজা টক ওভার দ্য ডিসপিউট অফ এডুকেশন। এবার এডুকেশন, এডুকেশনে কোনো ডিসপিউট আছে, কোনো বিবাদ আছে, সেই বিবাদ নিয়ে যখন কথাবার্তা বলছে কেউ, সেক্ষেত্রে ওভার ব্যবহার করা হচ্ছে, টক ওভার দ্য ডিসপিউট অফ এডুকেশন। এখানে এডুকেশন কোনো নর্মাল নয়, এখানে হচ্ছে ডিসপিউট বলা হচ্ছে, ডিসপিউট মানে কোনো বিবাদ। টু, টু টু বোঝা যাচ্ছে যে টু একটা লক্ষ্য, এবং এখানে বক্তব্যের বিষয় হচ্ছে কোনো সমস্যা বা প্রবলেম বা কোনো ইস্যুকে নিয়ে বলছে, যেমন হচ্ছে গজা স্পোক টু দ্য করাপশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার যে দুর্নীতি, সেই দুর্নীতিকে লক্ষ্য করে গজা কিছু বলল। তাহলে এখানে গজা বলা সবাই বলছে, কিন্তু প্রত্যেকের বিষয়বস্তু আলাদা। এখানেও এডুকেশন, কিন্তু এডুকেশনের কোন বিষয়টার উপর জোর দেওয়া হয়েছে? না এডুকেশনের কোনো একটা প্রবলেম বা একটা সমস্যার বিষয়, সেটা কি না করাপশন। তাহলে করাপশনকে কেন্দ্র করে গজা কিছু বলল। আর ফাইনালি অন, অন সম্বন্ধে একটু আগে বলা হয়েছে, তো আবার বলে দিই। অন হচ্ছে, যদি দেখা যায় স্প্যাটিয়াল রিলেশনে দেখিয়েছিলাম যে স্প্যাটিয়াল মানে হচ্ছে অবস্থান, দুটো কংক্রিট নাউন একটা অপরের কথায়, অর্থাৎ দুটো কংক্রিট নাউন বলতে বোঝায় যেটা অবস্থান করছে সেটাকে আমি সাবজেক্ট বলেছি, আর যে সাবজেক্ট আরেকটা নাউনের কোথায় অবস্থান করছে সেটাকে আমি বলেছিলাম ল্যান্ডমার্ক। তো এখানে ল্যান্ডমার্ক এবং সাবজেক্ট দুটি বস্তু, ব্যক্তি, অর্থাৎ কংক্রিট হয়। তো সেক্ষেত্রে যদি দেখানো ছবির মাধ্যমে দেখানো হয়েছিল যে কোনো কিছু, অর্থাৎ ল্যান্ডমার্ককে সাবজেক্টটি ছুঁয়ে আছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে গজা স্পোক অন এডুকেশন, তাহলে গজা এডুকেশনের ওপর কিছু বলছে। এখানে গজার বক্তব্য যদি সবথেকে প্রিসাইজ হয়, সবথেকে সুন্দর হয় এই পাঁচটার মধ্যে, তাহলে সেটা অন হবে, কারণ অনটার মানে বোঝানো হচ্ছে যে এখানে গজা অন্য কোনো কথা বলেনি, শুধুমাত্র এডুকেশন বিষয় বলেছে, তাই বক্তব্যের বিষয় পুরোপুরি এখানে এডুকেশন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কোনো রকম কোনো কোয়ারি থাকলে কমেন্ট করবেন। আবার একটি ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।